আপনার কি প্রতিদিন অফিসে যেতে দেরি হয়ে যায়, কাজের ডেডলাইন মিট হচ্ছে না, ফুল টাইম জবের পাশাপাশি অন্য কিছু করতে চাচ্ছেন কিন্তু সময় বের করতে পারছেন না, কিংবা পরীক্ষার আগে আপনার সিলেবাস শেষ হয় না? ওয়েল, এই সব সমস্যার গোড়া কিন্তু একই জায়গায়, অ্যান্ড দ্যাট ইজ প্রোকাস্টিনেশন। 2023 সালে আমি আমার প্রফেশনাল কেরিয়ার শুরু করি এবং শুরু থেকেই আমি ফুল টাইম জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে আসছি। 2026 সালে এসে আমি একটা জব করছি ফুল টাইম, সাথে ফ্রিল্যান্সিং করছি, কিছু স্টুডেন্টস পড়াচ্ছি এবং এখন ভিডিও এডিটিং শেখার কাজ করছি। সো হাউ ডু আই ম্যানেজ মাই টাইম? ওয়েল, এই ক্ষেত্রে 3টা বই আমাকে খুব হেল্প করছে এবং ওই 3টা বই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইফ ইউ ফলো দেম, দিনরাত তো 24 ঘন্টা, আপনি 24 ঘন্টায় 50 ঘন্টা সমান কাজ করতে পারবে। কাজই শেষ হয় না, আবার বই পড়বো। বই পড়ার টাইম নাই, এটা আসলে একটা মিথ এবং নেগেটিভ মাইন্ডসেটের পরিচয়। আপনি যত ব্যস্তই হন না কেন, প্রতিদিন 2 থেকে 5 পেজ পড়া কোনো ডিফিকাল্ট কাজ না। ইউ অলওয়েজ হ্যাভ টাইম ফর রিডিং, ইউ জাস্ট নিড টু বি ডিটারমাইন্ড। Number 1, Eat That Frog by Brian Tracy. Personally, I think this is the only book that you need to read to be punctual, if you can follow properly. আমি পাংচুয়ালিটি যা শিখছি আমার লাইফে গত 5-6 বছরে, তার বেশিরভাগ শিখছি আমি ঠিক এই একটা মাত্র বই পড়ে। প্রায় 80% আমি জাস্ট এই একটা বই থেকেই শিখছি। এই বইটা পড়ার পরে আমি প্রোকাস্টিনেশন বা টাইম ম্যানেজমেন্টের উপরে যত বই পড়ি না কেন, আমার কাছে মনে হয় এই কথাটা তো আমি এই বই থেকেও পড়ছি। ব্রায়ান ট্রেসির এই বইটা এত চমৎকার এবং মজার বিষয় হচ্ছে এই বইটা কিন্তু খুবই পাতলা, মাত্র 120 পেজের মতো। সো ইউ মাস্ট রিড দিস বুক। এই বই নিয়ে ডিটেলসে অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো, তবে 4টা বিষয় আমি বলতে চাই যেটা আমি এই বই থেকে শিখছি এবং আমি ডে টু ডে লাইফে রেগুলারলি ফলো করি এবং ইট রিয়েলি হেল্পস মি টু বি পাংচুয়াল। নাম্বার 1 হচ্ছে দিনের শুরুতেই আপনার কাজগুলো আপনি খাতায় লিখে ফেলেন। আপনি জানেন আপনার কী কী কাজ আছে, বাট খাতায় লেখেন। ইট হেল্পস ইউ। খাতায় লিখতে মন না চাইলে মোবাইলের নোটে লিখতে পারেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার একটা প্রায়োরিটি সেট করেন। আপনার যা যা কাজ আছে, কোন কাজটা আজকে নাম্বার 1 সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। যেরকম আমি সবসময় যেটা করি, আমার অফিসের কাজটাকে আমি নাম্বার 1 প্রায়োরিটি রাখি। আবার ওই অফিসের কাজের মধ্যে আমার কী কী কাজ আছে সেটার মধ্যে আমি প্রায়োরিটি সেট করি, যে কোন কাজটা আমার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট করা, এবং ওইটা আমি সবার আগে করি। সো এটাই হচ্ছে 3 নাম্বার রুলস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। হোক সেটা ডিফিকাল্ট, হোক সেটা সবচেয়ে বেশি টাইম কনজিউমিং, ওই কাজটা আপনি আগে করেন। যদি আপনি ছোট কাজগুলো আগে করা শুরু করেন, তাহলে আপনার যেটা হবে যে আপনার হয়তো ধরেন 10টা কাজ আছে, আপনি 3টা ছোট ছোট কাজ করছেন 1 ঘন্টার মধ্যে, তখন আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে চল এখন একটু রিল্যাক্স করে, অনেক কাজ করে ফেলছি। সো কঠিন কাজটা আগে করে ফেলুন, যত সময় লাগুক, বাট যখন কঠিন কাজটা শেষ হয়ে যায়, দেন ইউ ক্যান রিল্যাক্স। নাম্বার 4 হচ্ছে কিপ ইমপ্রুভিং। ওয়েল, এটা প্রত্যেকের ক্ষেত্রে খাটে, আপনি যেই ফিল্ডে হন না কেন। যেরকম আমি একজন কন্টেন্ট রাইটার। সো 2023 সালে আমি যখন কন্টেন্ট লিখতাম, 1000 ওয়ার্ডস লেখার জন্য আমার হয়তো 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগতো। 2025 সালে এসে সেটা 1 ঘন্টা হয়ে যায়। সো আমি যখন 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করতে পারতেছি, তখন কিন্তু এমনিতেই আমার টাইম বেঁচে যাচ্ছে। সো আমি বেশি কাজ করার সুযোগ পাচ্ছি। সো ক্রমান্বয়ে আপনাকে ইমপ্রুভ করতে হবে। সো ইন শর্ট, নেভার স্টপ লার্নিং। নাম্বার 2 যে বইটার কথা বলবো সেটা হচ্ছে ডোপামিন ডিটক্স। এটা আপনাকে খুব সুন্দর মতো বুঝাই দিবে যে আপনি কেন আসলে সময় নষ্ট করেন, আপনার ব্রেন কিভাবে কাজ করে, খুব সিম্পল ভাষায় বলবে। এটা খুব ছোট একটা বই। 2টা জিনিস যেটা আমি ফলো করি সেটা বলছে, যেহেতু আমি এখন বই রিভিউ করবো না, তো আমি জাস্ট 2টা পয়েন্ট বলতেছি। নাম্বার 1 হচ্ছে ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া যাবে না। হ্যাঁ, এটা স্বাভাবিক যে আমরা ঘুম থেকে উঠে আগে ফোনের অ্যালার্ম অফ করি, কিংবা ফোনের টাইম চেক করি, কোনো মেসেজ আসছে কিনা এসব চেক করি, বাট ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। আগে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আছে ওইটা কতক্ষণ করেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা, আগে সেই কাজে সময় বের করেন। আপনি যদি ঘুম থেকে উঠেই আগে ফোনে কাজ করা শুরু করেন, তাহলে আপনার ব্রেন অলরেডি টায়ার্ড হয়ে যাবে যখন আপনি কাজ করা শুরু করবেন, আপনার আসল কাজ। সো দিনের শুরুতেই ফোন চালানো থেকে বিরত থাকেন। সেকেন্ড যে বিষয়টা, যখন আপনি কাজ করবেন তখন চোখের সামনে ফোনটা রাখবেন না। এইটা আমি আমার অফিসে খুব ফলো করতাম যখন আমি অফিসে কাজ করতাম। যেটা হয়তো যে আমি হয়তো কাজ করছি, আমি যদি অ্যাজ এ কন্টেন্ট রাইটার কাজ করি, সো আমি পিসিতে কাজ করছি, আমার সামনে ফোনটা আছে, হঠাৎ করে ফোনে একটা মেসেজ আসলে ফোন চেক করি, তারপর যখন আবার আমি কম্পিউটারের দিকে চোখ দিই, তখন ওই যে কাজের যেই একটা স্পিড ছিল সেটা কমে আসে। তো এই কারণে যেটা রাইটার সাজেস্ট করছে যে আপনি এমন কিছু করেন যাতে দেয়ার ইজ সাম ফ্রিকশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ডিস্ট্রাকশন। সো এই ফোনটা হচ্ছে আপনার ডিস্ট্রাকশন, যদি অন্য কিছু হয় একটা ডিস্টেন্স রাখেন।
আমি এখন ওয়ার্ক ফ্রম হোম করি। সো আমি যেটা করি, আমার মোবাইল ফোনটা আমি যখন কাজ করি পাশের রুমে রেখে আসি, অনেক সময় পাশের রুমে ডোয়ারের তালা দিয়ে রেখে আসি, যাতে করে ফোনটা আমার হাতের কাছে না থাকে। এবং আমি যদি এখন ফোনটা ধরতে চাই তাহলে আমাকে টেবিল থেকে উঠে আগে আমাকে ওই রুমে যেতে হবে, তালা খুলতে হবে, তারপরে আনতে হবে। সো এটা একটা হ্যাসেল মনে হয়। সো দেখা যাবে যে এতে করে যেটা হবে যে আমি ফোন চালানো থেকে নিজেকে বিরত রাখবো। নাম্বার 3 ইজ দি আর্ট অফ লেজিনেস। বইয়ের নাম দেখে ভরকে যাবেন না, বইটা খুবই ইন্টারেস্টিং এবং এই বইটা থেকে অনেক কিছু শেখার আছে। বাট আমি এখন একটা লেসন বলবো যেটা আমি পার্সোনালি ফলো করছি, মানে আমার লাইফে ইম্প্যাক্ট ফেলছে, আর সেটা হচ্ছে টেকিং ব্রেকস। নাও 2025 সালে এরকম একটা সময় ছিল যখন আমি দিনে 15 থেকে 17 ঘন্টা পর্যন্ত কাজ করতাম। ইয়েস, আমি এই পরিমাণ কাজ করছিলাম, কারণ আমার কাছে মনে হতো যে পার আওয়ার যেহেতু আমি টাকা পাচ্ছি ফ্রিল্যান্সিং করে, সো আমাকে আর একটু বেশি কাজ করতে হবে। আই ওয়াজ জাস্ট ফোকাসিং অন ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং। বাট এই বইটা যখন আমি পড়ি, অ্যাট দ্যাট পয়েন্ট আই ফাইনালি রিয়ালাইজড যে লাইফে আসলে রেস্ট নেওয়ারও প্রয়োজন আছে। ইটস ইম্পর্টেন্ট টু টেক আ ব্রেক। যেটা বললাম যে আমি দিনে 15 থেকে 17 ঘন্টা কাজ করতাম, ইনক্লুডিং ফ্রাইডেস। এতে হয়তো মনে হয় যে হ্যাঁ আমার কাজ করা অনেক নেশা লাগছে, এটা ভালো, বাট আলটিমেটলি হোয়াট ইট ডাজ ইন দ্য লং রান আপনার ক্রিয়েটিভিটিকে নষ্ট করে ফেলে। একটা সময় আসবে যখন আপনি হয়তো বা দেখা যাবে পিসির সামনে বসে আছেন বাট আপনার কাজ আগাচ্ছে না। এইটা আমি ফিল করছি। রাতে কাজ করতে বসছি, রাতে 2 ঘন্টা যে কাজ করছি, আমি যদি তখন ঘুমাই নিতাম, সকালে একটা কাজ করতাম, সেম কাজটা আমি 1 ঘন্টায় করতে পারতাম। অর্থাৎ কত আওয়ার কাজ করছি এইটা মেইন না, আমি কতটুকু কাজ করছি সেইটা ম্যাটার করে। পাশাপাশি আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলনেসের কথাও চিন্তা করতে হবে। সো মান্থে অন্তত এরকম একটা দিন রাখেন যখন আপনি সম্পূর্ণ নিজেকে সময় দেবেন, নিজেকে নিয়ে ভাববেন, নিজের ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। আপনার বস মারা খাক, ক্লায়েন্ট জাহান নামে যাক, সব কিছু ভুলে থাকেন, নিজের দিকে ফোকাস করেন, নিজের হেলথের দিকে ফোকাস করেন। Life is beautiful. এবং অবশ্যই দিনে এরকম একটা পার্টিকুলার টাইম ফ্রেম রাখবেন যখন আপনি রিল্যাক্স করবেন। আমার রিল্যাক্সের একটা প্রধান ওয়ে হচ্ছে আমি বই পড়তে পছন্দ করি। সো আমি দিনে একটা সময় রাখি যখন আমি সব ধরনের ডিভাইস থেকে দূরে থাকি, আমি কোনো কাজের প্ল্যানিং করি না, কিচ্ছু করি না, আমি জাস্ট বই নিয়ে বারান্দায় বসে বই পড়ছি। দ্যাটস ইট। রিল্যাক্স করা প্রতিদিন নিজের জন্য অ্যাটলিস্ট এরকম 10 থেকে 15 মিনিট সময় রাখবেন, আর মাসে একটা দিন রাখবেন যখন আপনি একদম ফ্রি থাকবেন। তবে হ্যাঁ, এটাই ইনশিওর করবেন এই রিল্যাক্সেশনটা যেন খুব বেশি লম্বা না হয়, যে আপনি কাজই করছেন না, শুধু রিল্যাক্স করছেন। সো এই 3টা বই আমাকে আমার প্রফেশনাল লাইফে অ্যাক্টিভ থাকতে হেল্প করে, টাইম ম্যানেজমেন্টে হেল্প করে। আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমি 6 ঘন্টায় যেই কাজ করি আমার অফিসে, অনেকে সেটা 9-10 ঘন্টাও করতে পারবে না। আই বিলিভ দ্যাট, কারণ আমি ফুল অ্যাটেনশন নিয়ে কাজ করি। এরকম সারাদিন আমি যেই কাজ করি অনেকে হয়তো সেটা করতে পারছে না। আমার অনেক ফ্রেন্ডস আছে যারা তাদের শুধুমাত্র ডে জব যেটা করছে ওইটা করার পরে আর কোনো কিছু করার এনার্জি পাচ্ছে না কিংবা সময় পাচ্ছে না। বাট আই হ্যাভ, বিকজ আমি টাইমকে প্রপার ইউটিলাইজ করতে পারছি। অফকোর্স আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট এই 3টা বই থেকে আমি যা শিখছি এটা আমাকে অ্যাকচুয়ালি অনেক হেল্প করছে। সো আমি সাজেস্ট করবো আপনারা ওই 3টা বই পড়েন। প্রথমে এটা দিয়ে শুরু করবেন, কারণ ইটস আ ফ্যান্টাস্টিক বুক। যখন এই বইটা পড়বেন আপনার মধ্যে বাকিগুলো পড়ার জন্য আগ্রহ তৈরি হবে আশা করছি। অ্যান্ড অফকোর্স চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। আমি আরও অনেক বই সম্পর্কে ডিসকাস করবো যেগুলো অ্যাকচুয়ালি আপনাদের লাইফে ইম্প্যাক্ট ফেলবে ইনশাআল্লাহ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। অ্যান্ড যাদের এখনও মনে হচ্ছে যে বই পড়ার টাইম নাই বা বই পড়লে টাইম নষ্ট হবে, ওয়েল, কংগ্রাচুলেশনস।